জি, আসসালামু আলাইকুম। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আপনাদেরকে মানবদের গুরুত্বপূর্ণ অর্গান টিথ বা দাঁত, এই দাঁতের অ্যানাটমি বিষয়ে আমি একটু আলোচনা করব। অর্থাৎ পুরো দন্ত নিয়ে আমি একটু আলোচনা করব। দাঁতের নাম কি এগুলো জানা দরকার, তাই দাঁতগুলোর নাম আমরা আলোচনা করব। দাঁত সাধারণত সরি দাঁত সাধারণত আমাদের নিচের মাড়ি, উপরের মাড়ি, এই দুই মাড়িতে 28টা দাঁত থাকে। কালের বিবর্তনে বয়স যখন 18 বছর পূর্ণ হয় বা তার থেকে বেশি বয়সে হতে পারে, 30 বছর 32 বছর বয়সে গিয়েও দেখেছি 4টা মোলার টিথ হয়। এই মোলার টিথটা ইংরেজি শব্দ, এটা বাংলায় একটা নাম আছে আক্কেল দাঁত। এই আক্কেল দাঁত এটা ওই 18 থেকে 16 থেকে এটা 32 বছরের ভিতরে এটা উঠে। এটা খুব একটা ওঠার সময় খুব পেইন থাকে, পেইনফুল একটা সমস্যা থাকে। তাহলে আমি প্রথমেই এই 28টা দাঁত, তারপর 32টা দাঁত, এগুলোর বিবরণ দিছি। আমি আপার জ অ্যান্ড লোয়ার জ, এই দুটোটা জয়ের আমি দাঁতগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি হাঁ করে আপনাদেরকে দাঁত দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। এই আমি হাঁ করলাম, দাঁত দেখাচ্ছি। এই 4টে দাঁত, 1 2 3 4, এই 4টে দাঁত। এই যে 4টা দাঁত আমি বড় করে দেখাচ্ছি, এই যে 4টা দাঁত। হ্যাঁ, এরকমের 4টা দাঁত নিচে আছে। এই 4টা উপরে, 4টা নিচে। এই 4টাকে আমরা কিন্তু বলি, এই 8টা দাঁতকে বলি ইনসিসর টিথ। এই ইনসিসর টিথ মানে এটার বাংলা অর্থ হলো যে দুধ দাঁত। হ্যাঁ, এই দাঁতগুলোকে বলা হয় দুধ দাঁত। আমরা চিকিৎসকরা এটাকে বলি ইনসিসর টিথ। হ্যাঁ, তারপরে এই পাশে দুটো দাঁত দেখা যায়। এই আমি হাত দিয়ে ধরে দেখাই, এই 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 দাঁত দুটো সুচালো, ওরকম নিচে দুটো, উপরে দুটো। এই মোট 4টা দাঁত আছে সুচালো দাঁত। অর্থাৎ বাঘ, ভাল্লুক, সিংহ, অর্থাৎ যারা মাংসাশী প্রাণী, তাদের দাঁতগুলো কিন্তু এরকমের থাকে। ঠিক অনুরূপ 4টা দাঁত কিন্তু আমাদের এরকমের সুচালু আছে। এই সুচালু 4টা দাঁত, উপরে দুটো, নিচে দুটো, এই 4টা দাঁতকে বলি আমরা ক্যানাইন। অর্থাৎ এর বাংলাও একটা নাম আছে, ক্যানাইনের বাংলা অর্থ ছেদন দাঁত। ক্যানাইনের বাংলা অর্থ ছেদন দাঁত, অর্থাৎ মানে কোনো কিছু, বা কর্তন দাঁতও বলা যায়। আমরা কোনো কিছু এইভাবে ধরে রাখি বা ছেঁড়ার জন্য। যেমন যখন আমরা মাংস খাই তখন কিন্তু এখান দিয়ে খাই না। হ্যাঁ, মাংস যখন খাই টান দিয়ে যখন ছিঁড়ি তখন কিন্তু এই সামনের এই 4টে দাঁত দিয়ে না, তখন কিন্তু এই ক্যানাইন দিয়ে ধরি। হ্যাঁ, কারণ এখান দিয়ে আমরা রাখতে পারবো না, এই ক্যানাইন দিয়ে ধরি। এই যে ক্যানাইন, সুজালো দাঁত, অটোমেটিক্যালি ওখানে কিন্তু হয়ে যায়, আটকে যায়। তো এই ছেদন দাঁত 4টি। আচ্ছা, এরপরে এই যে দাঁতগুলো দেখা যায় এগুলাকে বলা হয় প্রিমোলার টিথ। এই প্রিমোলার টিথও 4 8টা। তাহলে কয়টা গেল? উপরে প্রথম 4 আর 4 8, 8 8 16, 8 আর 4 12, আর 12 24টা কিন্তু চলে গেল। হ্যাঁ, তারপরে 4টা, 24 আর নিচে 1 আর 1 2, হ্যাঁ, 4টা। এটাকে ডেন্টিস্টদের ভাষায় বলা হয়
মোলার 6, একটা প্রিমোলার আর একটা হলো মোলার 6। এই তো এই মোলার 6 থাকে 4টা। তারপরে আক্কেল দাঁত মোলার টিথ এ থাকে 4টা। আর এটা তো আগেই বলছি 18 থেকে বা 16 থেকে 18, 20, 22, 23, 24, 25 এভাবে 32 বছর পর্যন্ত এই দাঁতগুলো উঠতে থাকে। তো আমরা সবাই দাঁতের যত্ন নেব, ওরাল ক্লিন রাখবো, দাঁতের যত্ন নেব, মুখ গহ্বরের যত্ন নেব। আমাদের জিহ্বা ভালো থাকবে, দাঁত ভালো থাকবে, মুখমণ্ডল ভালো থাকবে, আমরা ভালো একটা হাসি দিতে পারবো। হাসি দিলে দাঁতগুলো দেখা যাবে, ভালো লাগবে আপনারও। তারপর আসে মুখ থেকে একটা ভালো একটা স্মেল আসবে, ভালো একটা সুগন্ধি আসবে, যেটা আপনার আমার সবারই কাম্য। কারণ দাঁত ভালো না থাকলে, দাঁত যদি থাকে, আপনি পরিষ্কার না রাখেন, এই দাঁত থেকে দুর্গন্ধ আসে। আপনি একজনের সাথে কথা বলবেন, ভালো লাগবে না। আপনি হাসি দেবেন, দাঁত বাইরে হয়ে যাবে। দাঁতে যদি ময়লা থাকে, আপনার ভালো লাগবে না। তো আপনি দাঁতের যত্ন নিন। ধন্যবাদ।